গিয়েছে। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর, রাত পেরিয়ে দিন হয়ে যাওয়ার পর তারা এখনো সেখানেই। একদম আমরা একটু সিও দপ্তরের দিকে যদি নজর রাখি, যারা বসেছেন এই মুহূর্তে ধর্নায় অবস্থান বিক্ষোভ করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সিও দপ্তর থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা তো অবস্থানে অনড়। আমরা আমাদের নির্দিষ্টভাবে যেমন ডেলিগেট আছে সেরকমভাবে আমরা কথা বলবো। ওনার বক্তব্যটা হচ্ছে যে উনি তো প্রি অকুপাইড থাকেন অনেক কিছু মিটিংয়ে। উনি বলছেন যে আমার আমি ডেপুটেশন নেবো, কিন্তু আমার সময় হলে আমি ডেপুটেশন। হ্যাঁ, আমরা ওয়েট করছি। অবশ্যই আমরা 20 ঘন্টা আপনাকে মেল করে এসেছিলাম, উনি 13 জন প্রতিনিধিদেরকে ঢুকতে দিয়েছেন। আমি মেল করেছিলাম, মেল করেছি। আমি আপনাকে সেটা একসাথে বলি। 24 ঘন্টা হতে যায় স্যার, এখনো 5 মিনিট সময় মাত্র। আমি বলছি উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় দিক। আপনারা ভাবুন, এই বিএলওরা কাজ করতে পারছে না, এখানে আটকে আছে, কাজ করতে পারছে না, টেনশন হচ্ছে, ওখানে ভোটাররা টেনশন করছে, মানে ভোটের কাজ ব্যাহত হচ্ছে। ফলে উনি যদি সেই গুরুত্ব অনুধাবন করে 5 মিনিট সময় দিয়ে দিলে কথা বলবো, মিটে যাবে, সমস্যা মিটে যাবে। তো এবার যত উনি যদি সময় না দেন তাহলে তো স্টাফ এরা, তাহলে তো এটা চলতে থাকবে, চলতে থাকবে। আমি বলছি ওনাকেই দেবেন। এবার আমি কথাবার্তাটা বলে নিই যে কীভাবে কী হয়, সেইটুকু আমার সাথে একদম এখানে ডিসকাস করতে পারি। বলছি আপনি বললাম আপনার এজেন্সে উনি কথা বলবেন, 5-10 মিনিট লাগবে। আমরা আমাদের নির্দিষ্টভাবে যেমন ডেলিগেট আছে সেরকমভাবে আমরা কথা বলবো। ওনার বক্তব্যটা হচ্ছে যে উনি তো প্রি অকুপাইড থাকেন অনেক কিছু মিটিংয়ে। উনি বলছেন যে আমার আমি ডেপুটেশন নেবো, কিন্তু আমার সময় হলে আমি ডেপুটেশন। হ্যাঁ, আমরা ওয়েট করছি। অবশ্যই আমরা 20 ঘন্টা আপনাকে মেল করে এসেছিলাম, উনি 13 জন প্রতিনিধিদেরকে ঢুকতে দিয়েছেন। আমি মেল করেছিলাম, মেল করেছি। আমি আপনাকে সেটা একসাথে বলি। 24 ঘন্টা হতে যায় স্যার, এখনো 5 মিনিট সময় মাত্র। আমি বলছি উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় দিক। আপনারা ভাবুন, এই বিএলওরা কাজ করতে পারছে না, এখানে আটকে আছে, কাজ করতে পারছে না, টেনশন হচ্ছে, ওখানে ভোটাররা টেনশন করছে, মানে ভোটের কাজ ব্যাহত হচ্ছে। ফলে উনি যদি সেই গুরুত্ব অনুধাবন করে 5 মিনিট সময় দিয়ে দিলে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, সেখানে বিএলওরা এখনো পর্যন্ত বিক্ষোভে সামিল হয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা বলছেন যে তারা ডেপুটেশন দেবেন, তারা ডেপুটেশন জমা দিতে চান। এই পর্যায়ে রয়েছে পরিস্থিতি। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আহিলি, এই যে যারা অবস্থান বিক্ষোভ করছেন, রাতভর ধর্ণা চলছে, এরা প্রত্যেকেই কি বিএলও? তাদের মাঝখানে আরো কারা ঢুকে রয়েছেন? আমরা একটু এই বিষয়টা একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, যারা দেখছি আমরা, যারা অবস্থান করছেন, রাতভর ধর্ণা অবস্থান চলছে, বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু অয়ন, যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই কি বিএলও? ধর্ণা অবস্থান তো বিএলওদের ছিল। না, অবশ্যই তারা প্রত্যেকে বিএলও নন। 7 জনের মধ্যে 3 জন বিএলও, 4 জন নন বিএলও। আমরা এই ছবি দেখাতেই বরঞ্চ নন বিএলও কারা কারা তাদের পরিচয় একটু দেওয়ার চেষ্টা করি, যাদের প্রত্যেককে এই মুহূর্তে ওই ধর্নাতে দেখা যাচ্ছে ভিডিওতে। নন বিএলওদের মধ্যে রয়েছেন মহিদুল ইসলাম। তিনি কে? তিনি তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি। তার ঠিক পাশে কে রয়েছেন? কালো পাঞ্জাবি পরিহিত, তিনি মণিশঙ্কর মণ্ডল, সংস্কৃত ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি বিএলও নন। কালো পাঞ্জাবির পাশে সাদা জামা, পকেটে মোবাইল ফোন, তিনি প্রীতম হালদার, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি। এবং তার পাশাপাশি রয়েছেন সাইফুল্লাহ হালদার, তিনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির পার্ট 35-এর বিএলও। তিনি নিজের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট করেননি, তার আগেই তিনি ধর্নায় বসে গেছেন। পাশাপাশি বিএলও যারা, তারা হচ্ছেন অমিত মণ্ডল, সোনালী চক্রবর্তী এবং তনুশ্রী ভট্টাচার্য। অর্থাৎ এই 7 জন যারা এই মুহূর্তে ধর্নায় বসে রয়েছেন, তাদের মধ্যে মাত্র 3 জন তারা বিএলও হিসেবে তাদের যে কাজ, সেই কাজের বোঝা মানা গেল তারা একেবারেই নিতে পারছেন না। তাদের চূড়ান্ত মানসিক উদ্বেগ, এবং তারা তাদের যে সহকর্মী তাদের প্রতি সমব্যথী। তাদের মধ্যে কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, এটা মানা গেল। বাকি যে 4 জন তারা এখানে কেন ধর্নায় বসেছেন সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ছবি, এটা হচ্ছে সেই দপ্তর, অর্থাৎ 21 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, যেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্য অফিস। তার ঠিক বিপরীত প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে। এই বিষয়টা তো স্পষ্ট হলো নীলাঞ্জনা, যে যারা ওখানে ধর্ণা অবস্থানে রয়েছেন তারা প্রত্যেকে বিএলও নয়। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, অয়ন থেকে আরো আপডেট আমরা নেব। আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু চুপ থাকেননি, তিনি কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। নন বিএলও যারা,
তারা সেখানে বসে আছে। সেই তৃণমূলের যারা নেতা মইদুল, মনীষ এখনো লিফটের সামনে বসে আছে। এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন ইসিআই অফিস এবং সিও অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।